হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুব মনটা খারাপ এই কারণে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক বা আত্মীয় স্বজন হোক, যার বাড়িই হোক না কেন, যার বাড়িতে যখন যাবেন তো কখনোই নর্মালভাবে যাবেন না। নর্মালভাবে বলতে আমি এটা বুঝিয়েছি যে কোনো রকম চলে গেলাম, যে কাজটা আমি করি। কেন আমি বললাম, যেহেতু আমি আমার প্রাইভেট গাড়ি ইউজ করি, তো আমার বাচ্চা, আমার বড় ছেলে ড্রাইভ করে, আমার হাজব্যান্ড ড্রাইভ করে, বা প্রয়োজনে ড্রাইভাররাও ড্রাইভ করে। তো দেখা গেছে যে আমি নর্মালি কমফোর্টেবল হয় লং জার্নিতে এরকম কাপড় চোপড় পরেই আমি চলে যাই। তো কেন আমি এই কথাটা বললাম, আপনি যদি নর্মালভাবে যান তাহলে হবে কি, আসলে আপনার কোয়ালিটিটা তারা বুঝবে না, আপনার কোয়ালিটি তারা বুঝবে না। কিছুদিন আগে আমার বাসায় আমার একটা পেন্ট হাউস আছে, আপনারা জানেন, গরিবের পেন্ট হাউস। তো আমি আসলে আমার এই ঢাকার বাসায় এত কাপড় চোপড় হয়ে গেছে, মানে আমার আলমারি বলেন, আমার ওয়ার্ড্রোব, অনেক কাপড় চোপড় হয়ে গেছে। তো যেহেতু আমার পেন্ট হাউসে মাঝে মাঝে আমি যাই, তো আমি ভাবলাম কি এক লাগেজ কাপড় চোপড় নিয়ে আমি আমার পেন্ট হাউসে রেখে আসছি। এখন রেখে আসছি, এগুলা তো আর সবসময় চেক করা হয় না, তাই না? তো কিছুদিন আগে আমি যখন গেলাম আমার এই আলমারিতে, আমি আলমারি খুললাম, আমার কেন জানে আলমারিটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ভাবলাম যে কেন আলমারিটা ফাঁকা আছে, ঠিক আছে আমি পরে দেখব। যেহেতু আমি মেহমান কিছু দাওয়াত দিয়েছিলাম, ওদের প্রোগ্রাম ছিল আমার পেন্ট হাউসে। তো ওরা যাওয়ার পরে আমি দেখলাম, আলমারিটা লাড়া দিলাম, লাড়া দেওয়ার পরে আমার পাকিস্তানি জামা সব কিছু মিলে প্রায় 8টার মতো আমার জামা নাই। তারপরে আমার একটা হেয়ার মেশিন ছিল, এটার কি ক্রেম্পিং মেশিন আর কি বলে, ওটা নাই। আমার পেন্ট হাউসে তো ওই রকম কেউ যাবে না, তাই না? এখন আমার মাথা গরম হয়ে গেছে, কারণ এই আমরা কি জামা কাপড় অলওয়েজ পরি বা বাইরে কি যাওয়া হয়? যাওয়া তো হয় না। তো ভাবলাম যে ভালো ভালো কিছু জামা কাপড় ওইখানে রেখে আসি, তাহলে যে যাওয়ার সময় আমার, যেহেতু প্রাইভেট কার ইউজ করি আমি, আমার গাড়িতে জায়গা কম, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড দুইজন পার্মানেন্টলি হেল্পিং হ্যান্ড আছে, তাদেরকে নেওয়া লাগে, আমার হাজব্যান্ড আছে, আমার বাদ বেবিরা আছে, তো প্রাইভেট কারে জায়গা হয় না। তো সেই কারণে আমি কাপড় চোপড় কিছু আমি রেখে আসছি। এখন এগুলা নাই, নাই নাই নাই, একদমই নাই। পরে আমি কি করলাম, ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর আমি ঢাকাতে সব চেক দিলাম, ঢাকাতেও সে জামাগুলা নেই। যখন আমি কনফার্ম হইলাম যে আমার এই কাপড় চোপড়গুলো নাই, আমি যখন আমার বাবার বাড়িতে বললাম যে আমার জামা কাপড়গুলো নাই, আমার ওই বাসা থেকে আমার কাপড় চোপড়গুলো চুরি হয়ে গেছে, এরা কেউ আমার কথাটা বিশ্বাস করলো না। কেন বিশ্বাস করলো না? ওই যে আমি নর্মালি চলে যাই, নর্মালি এটা জামা পরে চলে যাই, যার কারণে তাদের বিশ্বাসই হইলো না যে 30,000 টাকার কাপড় চোপড় আমার আলমারি থেকে গায়েব। এখন যে চুরি করছে তার নাম মেনশন, তার ছবি টবি আমি মেনশন করব না, কারণ যেহেতু সে এখনও ওইখানে স্টে করে, ধরতে পারছি। তো আপনারা কখনোই বিহারি কাজের লোক বাসায় রাখবেন না, এরা হাত কাটা চোর, চরম লেভেলের ওরা ইডিয়েট। ওদের মানে আসলে মানে কি বলবো, বিহারি কীরকম এটা আর আমি গালি দিলাম না আর কি, এদের তো একটা ইয়া আছে, এদেরকে কখনোই আপনারা এদেরকে কাজে রাখবেন না। আমি নেক্সট টাইম যদি আমার আর কোনো কিছু চুরি হয়, তাহলে আমি তার ছবি সহ আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে আমি তাকে শেয়ার দিব, আমি দেব, আজ না হোক কাল, যখনই হোক আমি দেব। তো আপনারা কখনোই বিহারি কাজের লোক রাখবেন না। আমি যখন বলছি যে আমার 30,000 টাকার কাপড় চোপড় নাই, আমার কথাটা কেউ বিশ্বাস করেনি। এই জন্যই বললাম যে বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, যখনই যাবেন অবশ্যই ভালো কাপড় চোপড় পরে যাবেন, হোক সেটা বাবার বাড়ি, তাতে কি, ভালো কাপড় পরে যাবেন, মেকআপ করে যাবেন, অর্নামেন্টস পরে যাবেন, তাহলে বিশ্বাস করবে আপনার কোয়ালিটি, আপনার পার্সোনালিটি, তাহলে তারা বিশ্বাস করবে। আমার এখনও মনে হলে খুব কষ্ট লাগে। আমি জানি না আরও কি চুরি হয়েছে আমার ওইখান থেকে। আমি যাব কিছুদিন পরে, আমি যাব, যাওয়ার পরে আমি দেখব আমার কি আছে আর কি নাই।
কারণ আমি কাপড় চোপড় রাখার পরে আমি যতবারই গেছি 2বারই আমার পেন্ট হাউসে ছোটোখাটো একটা প্রোগ্রাম 2টা প্রোগ্রাম হয়েছে, যার কারণে আমি আর ওই দিকটা আমি খেয়াল করিনি। তো আমি ইনশাল্লাহ যাব, ডিসেম্বরে যাওয়ার পরে আমি দেখবো আমার কি কি আছে আর কি কি নাই। তো এই জন্য বললাম, বাবার বাড়িতে যান আর শ্বশুর বাড়িতে যান আর বোনের বাড়ি যান, ভাইয়ের বাড়ি যান, যেইখানেই যান ভালো কাপড় চোপড় পরে যাবেন, একটু স্মার্ট হয়ে যাবেন। এই যে আমার কাপড়গুলো চুরি হয়েছে, 30,000 টাকার কাপড় চোপড় চুরি হয়েছে, এই কথাটা কেউ বিশ্বাস করতেছে না, এই কথাটা কেউ বিশ্বাস করতেছে না। আমার রাগে, আমার তো প্রচণ্ড রাগ, আমার ফ্যামিলির লোকজনেরা জানে আমার প্রচণ্ড রাগ। আমার ইচ্ছা করে আমি চুল চাইনা ছিঁড়ে ফেলি, আমার মাথা আমি ওয়ালের বাইরে ভেঙে ফেলি, আমার এরকম লাগে। আমার কিছু কেউ চুরি করলে, কেউ হাত দিলে আমি এটা সহ্য করতে পারি না। আর চুরি কেউ করেও না ভাই, কে করবে, কে করবে? আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওইটা আজকে 10 বছর, এরপরে আরেকজন আছে সেটা আজকে 5 বছর। ওরাও টুকটাক এদিক সেদিক মানুষ তো, কিন্তু এত বড় চুরি! জামা কাপড় পাকিস্তানি জামা, এখন কি পাকিস্তানি জামা আসে? হোক সেটা ভার্সন, আমি ধরেই নিলাম, যারা অবিশ্বাস করতেছে যেগুলা পাকিস্তানি জামা না, আমি ধরে নিলাম পাকিস্তানি ভার্সন। তারপরেও তো 5,000 টাকার নিচে না, 5,000 টাকার নিচে ড্রেস না। আজকাল সেলাইয়ের মজুরি কত সেটা তো আপনারা জানেন। তো যাই হোক, বাবার বাড়ি যান আর শ্বশুর বাড়ি যান, স্মার্ট হয়ে যাবেন, ভালো কাপড় চোপড় পরে যাবেন। আমার মতো যে আমার পার্সোনাল গাড়ি যেমন তেমন ঘরের কাপড় পরে চলে গেলাম, এই কাজটা কখনো করবে না। তাহলে বাবার বাড়িতেও দাম পাওয়া যায় না, শ্বশুর বাড়িতেও দাম পাওয়া যায় না, ভাই বোনদের কাছেও দাম পাওয়া যায় না। আর ওই চুন্নি আমি তোকে বলছি, তোর ছবি সহ আমি ফেসবুকে ভাইরাল করব, তুই সাবধান হয়ে যা। তুই আমার বোনের অর্নামেন্টস চুরি করছিস, আরও অনেক কিছু চুরি করছিস, আমার বাবার 40 থেকে 50,000 টাকাতে চুরি করছিস, আরও বহুত কিছু চুরি করছিস। তো 14 গোষ্ঠী ছবি আমি ভাইরাল করবো, যাতে তোদেরকে আর কেউ কাজে না রাখে। পাকিস্তানি বিহারিদেরকে ভুলেও কাজে রাখবেন না, কখনোই কাজে রাখবেন না। বিশেষ করে উত্তরবঙ্গে যে সমস্ত বিহারিগুলো থাকে, এদেরকে ভুলেও কাজে রাখবেন না। সবাই ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।